বলছি আমাদের বর্তমান দেশের যা অবস্থা তার ভিত্তিতে একটা সত্য কথা কইব। যদিও সত্য কথাটা সকলেরই জানা, তবু আমি একবার কই। আবার সত্য কথাটা কইলে আবার কিন্তু মিলা মানুষ আছে যাদের কিন্তু মিলা ফেটে যাবে। দেখেন, ফেটে গেলে ফেটে যাবে, আমার আবার কিছু যায় আসে না। কেন বলেন তো? কারণ আমি একটা কথা জানি যে ফাইটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে, এমন তো কোনো যায়। তা যাই হোক, সত্য কথাটা বলি। আমাদের বর্তমান দেশের যে অবস্থা, তাতে করে কিছু মানুষ আছে যারা দেশের টাকা মেরে দিয়ে বিদেশে বিন্দাস বসে আছে। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে যারা ধর্ষণ করে আমরা বুক ফুলিয়ে আমরা কি বলবো স্মার্ট হয়ে ঘুরে বেড়াইছে। আবার কিছু কিছু মানুষ আছে তারা মানুষকে মেরে তারাও এরকম স্মার্ট হয়ে ঘুরে বেড়াইছে। এখন তোমরা বলবে তাহলে পুলিশ কি করছে? পুলিশ কি কিছু করছে না? হ্যাঁ করছে তো। পুলিশ ধরছে তো। কাকে ধরছে? ওই যারা রাস্তায় হেলমেট পরে নাই, হেলমেট না পরে যারা গাড়ি চালাইছে তাদের ধরছে। যারা ইঞ্জিন ভ্যান একটু বেশি মাল দিয়ে যেছে তাদেরকে ধরছে। গতরে কষ্ট করে খেটে বেড়াচ্ছে তাদেরকে ধরছে। হ্যাঁ, এইটা এখন বর্তমান দেশের অবস্থা। দেখেন, তা বলে পুলিশ কাকুদি তোমরা ভুল বুঝো না। কেন? কারণ ওই ধর্ষক তারপর টাকা মেরে দিয়া চলে যাওয়া সেই রাজরাজারা, উনাদেরকে পুলিশ কিছু করতে পারবে না। কারণ উনাদের মাথায় আমাদের মা মমতা ময়ীর হাত আছে যে। কিন্তু হেলমেটের ওপরে তো মা মমতা ময়ীর হাতটা যায় না। হেলমেটে তো না পইলে কি করে হবে? হ্যাঁ, হেলমেট না পইলে মমতা ময়ীর হাত ওইখানে পৌঁছায় না, তার আগে পুলিশের হাত পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে খপাত করে নিয়ে টপাস করে পকেটে ঢুকিয়ে নেবে।